بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونار. وقال أيضا رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मर्दोद है पीछे हमें खबर नहीं लेकिन, मर्दोद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल ही सारा, एक वक्त में हालाक जो आमाल ही सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন।
এজন্য দিল থেকে কালিমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের জবান মুবারক থেকে অত্যন্ত দামি দামি কথা আপনারা শুনেছেন। বিশেষ করে আমার আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমাদের অত্র এই অঞ্চলের সবচাইতে বড় প্রতিষ্ঠান বাহরুল উলুমের স্বনামধন্য শেখুল হাদিস ও মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুস সামাদ কাসেমি বারাকাল্লাহু ফি হায়াত, অত্যন্ত বুজুর্গ আলেম, এবং হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব আমার বন্ধুবর, একসাথে আমরা পড়াশোনাও করেছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। যারা আলোচনা করেছেন প্রত্যেকের সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলার কাছে বান্দার সর্বপ্রথম চাওয়া হলো, আল্লাহর কাছে বান্দা আল্লাহর কাছে একটাই চাওয়া, পৃথিবীর যত কিছু আছে সব আল্লাহ বান্দার জন্য বানাইছে, ঠিক না বেঠিক বলে? এমন কোন জিনিসটা আছে যেটা আল্লাহ বান্দার জন্য বানান নাই? এই পৃথিবীর গাছ পাতা তরু লতা পশু পাখি যা আছে সবকিছু কার জন্য বানাইছে? মানুষের জন্য। সব মানুষের খেদমত করে, মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ বলেন, বান্দা এই সব কিছু আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে আমার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও গোলাম, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করা যাবে কার কাছে? আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য। দুনিয়াতে আর কেউ নাই, একমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য। আল্লাহর সামনে বান্দা মাথা নত করে দাও। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ দুনিয়ার সবকিছু বানাইতে আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করেছি? ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি যখন কোন জিনিস বানাইতে চাই আমি আল্লাহ বলি হও, সাথে সাথে হয়ে যায়। আমি আল্লাহর এত বড় কুদরত, আমি আল্লাহ বলি হও, হও বলতে দেরি হয়, হইতে আর দেরি হয় না। আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, সবকিছু আমি আল্লাহ বানাইলাম। একটা আমি আল্লাহ তাআলা আসমান জমিন যদিও আমি আল্লাহ 6 দিনে বানাইছি, এটা আমি আল্লাহ কুদরত বোঝানোর জন্য, কিন্তু আমি আল্লাহর 6 দিনও লাগে না। বান্দা তাকাইয়া দেখ,
তোর হাতগুলো আমি আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানাইছি, আমি আল্লাহ পা বানাইছি কোন শব্দের মাধ্যমে, গোটা বডিটাকে আমি আল্লাহ কোন শব্দ দিয়ে বানাইলাম। কিন্তু তোর কপালটাকে যখন আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ কোন শব্দ দিয়ে বানাই নাই, বরং আমি আল্লাহ তোর কপালটাকে বড় মায়া দিয়া, আমি আল্লাহ বড় ভালোবাসা দিয়া এই কপালটাকে বানাইছি। কেন বান্দা জানো? জানো বান্দা, এই কপালটাকে আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দিও। এরে আল্লাহর গোলাম, এক নম্বর সিদ্ধান্ত হলো আমার আল্লাহ ইবাদত করব কার? আর জোরে বলেন, ইবাদত করব কার? দুই নম্বর সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ কর। আল্লাহর ইবাদত, মা বাবার সাথে ভালো আচরণ। কি সম্পর্ক বাবা? কেন আল্লাহর ইবাদতের পর মা বাবার সাথে ভালো আচরণের কথা আল্লাহ বললেন? আল্লাহ ডাক দিয়া কো গোলাম, আমি আল্লাহর দরবারে সিজদা দেওয়া ছাড়া যেমন জান্নাতে যেতে পারবি না, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করা ছাড়া, মা বাবার রাজি করা ছাড়া জান্নাতে যেতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে, ও গোলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার দুইজনের একজন বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আও কিলাহুমা, অথবা দুইজনই হয়ে গেছে। মা বাবা বুড়া হয়ে গেলে, এখন তো যুবকেরা মাকে বলে বুড়া, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, অথচ নিজের শ্বশুর শাশুড়িকে বলে আম্মা আব্বা। কথা বলেন না কেন? সুন্দরী নারী পাইয়া, ওরে যুবক, সুন্দরী বিবি পাইয়া মা বাবারে বলেছো, একটু চিন্তা করো না বাবা, এই দুনিয়াতে যে তুমি আসছো, আজকে তুমি এত বড় হয়েছো, যুবক হয়েছ, তোমার চাকরি হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, বিবি পেয়েছো, সন্তান পেয়েছো, সবকিছু কিন্তু ওই তোমার গর্ভধারিণী মায়ের কারণে। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তোলে, আতুলে বলে মা বাইজিদ কে ওয়ালি বানাও, আতুলে বলে মা বাইজিদ কে ওয়ালি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলাম, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অযশোর ইসলামপুরের যুবক, ও আল্লাহর বান্দা, মা বাবা তার সামনে এমন আচরণ করা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফ। ওরে আল্লাহর বান্দা, মা বাবা তোরে ধমক দিয়েছে, কখনো বলেছে সন্তান কেন এই কাজটা করেছো? তখন মা বাবার সাথে বিরক্তি ভাব দেখায় বলতে পারলাম, কেন এই কথাটা বললা? খালি আমারে আদেশ দাও, উফ বিরক্তি লাগতেছে। না না রে বাবা, এমন আচরণ করবি না যে আচরণের কারণে মা বাবা এই কথা বলতে বাধ্য হয়। আহারে আমার সন্তান কিভাবে এই কথা বলল? ওরে যুবক, মা বাবার মনের সাথে সম্পর্ক কার? আরো আসতে কম, মা বাবার সাথে সম্পর্ক কার? ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ, নবী আমার কি বলেন? রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, মা বাবাকে যদি রাজি করো আল্লাহ রাজি হয়ে যাবে, আর মা বাবারে যদি রাজি করতে না পারো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? কেমন কথা রে বাবা? মা বাবা রাজি হইলে রাজি হন কে? আর আসতে বলেন, মা বাবা নারাজ হইলে নারাজ হন কে? ওরে আল্লাহর গোলাম, মা বাবার সাথে যদি কথা বলতে হয়, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলো। এখন তো সন্তানেরা মা বাবার সাথে কথা বলি না, কারণ তাদের বন্ধু বান্ধবের আড্ডায় আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই তো সময় পায় না। মা বাবার সাথে যে একটু বসে কথা বলবে সে সময়টুকু না। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নে সুবতরা কারে শাইত নিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাসাই বারওয়ালি हम सुरात हम सिराते मुस्तफा दुर्तमामी हाले ओ खुन्नित्तबा इत्तबा सुन्नते खैरुल बशर गीर लाज़िम तागोयाबी आए पेशा। সন্তান মা বাবার সাথে একটু বসে গল্প করে না? কথা কন না কেন? কি মা বাবার মনে চায় না গল্প করতে? কথা কন। ওরে যুবক তাকা দেখ, অন্যের কথা বলতে পারি না। আমি মাঝে মধ্যে প্রায় সময় দেখি মা পাইলে একটু গল্প করে, তার মা বাবার গল্প, আত্মীয় স্বজনদের গল্প। মা বড় মায়া লাগে সন্তানের সাথে একটু গল্প করতে। আহা, কারে ছাড়ছো, কারে ধরেছো? ওরে যুবক, কার সামনে গিয়ে বসবি? মা বাবার সামনে যতক্ষণ বসবি, পয়গম্বর বলে, ওরে বান্দা তোর মা বাবা ঘরে আছে রে বান্দা, মা বাবার কাছে গিয়া সকাল বেলায়, ওরে আল্লাহর বান্দা, মা মিন ওয়ালাদিন লাহু ওয়ালিদানি মুসলিমা, ওরে আল্লাহর বান্দা, যে সন্তানের মা বাবা মুসলমান, সন্তান মুসলমান, সকাল বেলা গিয়া
মায়েরে বলতেছে সালাম দিয়া, মা কেমন আছো? বাবারে গিয়া বলতেছে, বাবা কেমন আছো? শুধু এতটুকু কথা পয়গম্বর বলেন, ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি ইয়ানি ফিল জান্নাহ। নবী আমার বলেন, জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদর কুদরতু দারি বরকামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার বলেন। সাহাবী এবার বলেন, ও পয়গম্বরের সাহাবী, কারো যদি ঘরের মধ্যে মা বাবা একজন থাকে, হয়তো মা আছে হয়তো বাবা আছে, দুইজন নাই, তাহলে তার কি উপায় হবে? আল্লাহর নবীর সাহাবী বলে, তাহলে যদি ইনকানাত ওয়াহিদান ফাওয়াহিদা, যদি মা বাবার দুইজনের একজন থাকে, তাহলে ওই লোকটার জন্য শুধু জিজ্ঞাসা করবে মা অথবা বাবা কেমন আছে, এই কথাটুকু শুধু বলবে, সাথে সাথে জান্নাতের একটা দোয়ার খুলে যাবে। ও ইসলামপুরের যুবক, যারা মা বাবা হারিয়েছে, দরজা দুইটা বন্ধ। যারা একজন হারাইছে, একটা দরজা বন্ধ। যাদের দুইজন আছে, দুইটা দরজাই এখনো খোলা। কথা কন না কেন? এ কত বড় সৌভাগ্য, যেই সন্তানের মা বাবা ঘরে আছে রে বাবা। কারণ মা বাবা যতক্ষণ তোর ঘরে, তোর রহমত দেন। জোরে বলেন কি? আরো জোরে বলেন। কারণ মা বাবা সব সময় সন্তান যেমন করুক না কেন, সন্তান ভালো হোক খারাপ হোক, সন্তানের জন্য মা বাবা কিন্তু সহজে বদদুয়া করে না। সব সময় বলে, ও দয়ার মালিক, আমার সন্তানটারে, আমার খোকাকে ভালো রাখিও। কথা বলেন ঠিক কি? এত মায়া, এত মায়া, মায়ের মতো বাবার মতো এত মায়া আল্লাহ কাউরে দান করেন। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে, দুনিয়ার লাইনে বলো, আখিরাতের লাইনে বলো, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হবে না। এই যে কথায় কথায় ইমাম বুখারীর নাম বলো, কে সেই ইমাম বুখারী? ইমাম বুখারীর বাবা নাই, ইমাম বুখারীর বাবা নাই। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল, ছোট্ট বাচ্চা। মা সন্তানের দিকে তাকাইয়া দিন কাটায় দিতেছে। নবী আমার বলেন, যেই নারী তার সন্তানের দিকে তাকায় দ্বিতীয় বিবাহ বসে না, আল্লাহ এর বিনিময় তাকে জান্নাতের দরজা খুলে দিবে। ওরে আল্লাহর বান্দা, কিন্তু ইমাম বুখারীর মা সন্তানের চেহারার দিকে তাকায় মহব্বতে দিনটা কাটায় দিচ্ছে। আল্লাহর কুদরত, সন্তানটা অন্ধ, সন্তান চোখে দেখে না, মা সন্তানকে দেখতেছে, কিন্তু সন্তান মারে তাকায় দেখতে পাইতেছে। এটা কেমন ব্যাপার? মা সন্তানের দিকে তাকাইয়া, সন্তান বলে বাবা বাবা বলে ডাক দেয়, সন্তান যে আম্মু আম্মু বলিয়া ডাক দেয়, সন্তান তো মায়ের চেহারাটা দেখতে পায় না, কারণ সন্তানের চক্ষুটা অন্ধ। এমন সময় আল্লাহর কাছে মা
দোয়া করে, আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দাও। ও আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দাও। আল্লাহর বান্দা দোয়া করতেছেন, তবে দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে। মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কখনো ফেরত যায় না রে বাবা। মা আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ তুমি ফিরায় দাও। ওরে আল্লাহর বান্দা, মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবে না। মা একদিন দুই দিন দোয়া করতে করতে একদিন যখন আল্লাহর বান্দা ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমাইয়া গেল, এ বাবারা উঠিস না, হতভাগা কপাল পোড়া, দোয়ার এক মুহূর্তে ওঠে না। কারণ দোয়া নিয়ে আখিরি মুনাজাত করে যারা বাড়িতে যাইতে পারে ওদের কপাল কত ভালো, ঘরে গিয়া ঘুমায় যাইবি, এখান থেকে আমি যাব কখন ঘুমাইব। ওরে আল্লাহর বান্দা, কপাল আমাদের বন্ধ, কোরআনের আলোচনায় চোখের পানি ফেলাইয়া আখিরি মুনাজাত করে যাওয়ার তৌফিক হয় না। এভাবেই মাহফিল গুলো শেষ হয়ে যায়, জিন্দিগি ভর মাহফিল শুনি, ইবাদত হয় না। কারণ আসি তো শুধু কান সুখ করার জন্য, একটু মজা লাগে শুনি, যদি মনে চায় শুনি, না আবার মোবাইলের দাঙ্গায় ঘরে কোনো পেরেশানি অথবা বিড়ির টানে চলে যায়। কয়দিন আর এইভাবে চলবি? ওরে বাবা কয়দিন আর এভাবে চলবি? আল্লাহর ভয় কি দিলে ঢুকে না? একটু চিন্তা করে দেখ। আল্লাহর বান্দা ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করা বন্ধু না। ও মালিক আমার সন্তানের চোখে পাওয়ার ফিরে দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে। একদিন ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমাইয়াছে, ইমাম বুখারীর মা এমন সময় রাতের বেলায় তাকাইয়া দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তার সামনে হাজির। ডাক দিয়া কয়, মা গো কেন টেনশন, কি চিন্তা করতেছো মা? ইমাম বুখারীর মা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী দুনিয়াতে না, একটা সন্তান নিয়া আমি আমার জীবন যৌবন সব কাটায় দিতেছি, তবে আমার সন্তানের চোখের পাওয়ার নাই, চোখে দেখতে পায় না। আমি ওরে বাবা বলে ডাকতে, কিন্তু আমার সন্তানটা আম্মু বলে ডাক দেয়, কিন্তু ও তো মারে দেখতে পায় না, মা দেখতে কেমন? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার কত অন্ধ, তাকায় দেখে অন্ধ মানুষগুলো দুনিয়ার জমিনের আলো বাতাস সবকিছু বান্দা শুনতেছে, কিন্তু চোখে দেখতে পায় না। মার সামনে মা ডাক শুনতেছে, মা দেখতে পায় না। বাবার আওয়াজ শুনে বাবা দেখতে পায় না, সন্তানের আওয়াজ শুনে। এটা বড় কঠিন ব্যাপার। মা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের চোখের পাওয়ার নাই, এই সন্তানের জন্য আমার বড় টেনশন, আমি আল্লাহর কাছে দোয়া করি। ইমাম বুখারীর মা স্বপ্ন যুগে ডাক দিয়ে বলতেছে, মা গো সন্তান কই, সন্তানটারে নিয়া। ইমাম বুখারীর মা সন্তানটারে সামনে নিয়ে আসলো। এবার ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের চোখের মধ্যে একটু হাত বুলায় দিলেন। আর ইমাম বুখারীর মা যখন সকাল হয়ে গেল, তাকায় দেখতেছে ইমাম বুখারী আম্মু আম্মু বলতে বলতে সামনে আসতেছে। তাকায় দেখে সন্তানের চক্ষু দুইটা মেলে গিয়েছে।
खिदमत माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम ने को नाम खिदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। और अल्लाहर बंदा কেমন চোখের পাওয়া। ওলামায়ে কেরামেরা জানবেন সিয়ারে কাবীর নামে একটা কিতাব আছে, ওই কিতাব ইমাম বুখারী ওই কিতাবটাকে পূর্ণিমার চাঁদের আলোতে লিখেছে। আরো জোরে বলেন, পূর্ণিমার চাঁদের আলোতে কিতাব লেখা কেমন চোখের পাওয়ার দরকার। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ইমাম বুখারী এমনিতেই ইমাম বুখারী হয় না, যখন বাড়ি থেকে বের হইতো ইমাম বুখারী মাথাটা মায়ের কাছে পেতে দিয়া বলতো, মাগো দোয়া করে দাও। মা তার হাতটা বুলাইয়া ইমাম বুখারীর মাথায় হাতটা বুলাইয়া দিত আর বলতেন, বাবা যা। ওরে আল্লাহর বান্দা, মার হাতটা যদি সন্তানের মাথায় যায়, তুই বাড়ি থেকে বের হইতেছ যুবক, হুন্ডার চালাই আজকে তো যুবকেরা বাইক পাই মনে হয় যেন স্বর্গে চলতেছে। আর যদি পিছনে পাওয়ার ব্যাংক থাকে তো কোনো কথাই নাই। কথা কন না কেন? কথা কন ঠিক না বেঠিক? এরই আল্লাহর বান্দা যুবক, ঘর থেকে যখন বের হইতেছ মা বাবার কাছে যা, মার কাছ থেকে একটু দোয়া নেই, কারণ মা তো তোর জন্য সব সময় টেনশন করে। কথা কন না কেন? যখন বাড়ি থেকে বের হবি মা কাছে বলে যাবি, মা যাই। আমার বাবাই সব সময় বলতেন, আমরা আল্লাহর হুকুমে ভাই বোন একজন ছাড়া সবাই আলেম, প্রায় 8 জনের 7 জনই আলেম। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, বাবা সব সময় বলতো, বাবা 5 মিনিটের জন্য গেল মারে বলে যাবে। এখন প্রায় সময় বুঝি আসলে কেন বাবাই কথাটা বল, কেন বাবাই সব সময় বলতো, মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া যায় না। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মায়ের দিকে তুই তাকাইবি, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাহ, মা বাবার দিকে রহমতের নজর, রহমতের নজরে যদি একটু তাকাও, তোর মা ঘরে আছে, বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের চেহারায় তাকাইছো, বাবার চেহারায় তাকাইছো, মুহাব্বতের নজরে, রহমতের নজরে। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা, আল্লাহ প্রতিটা নজরের বিনিময় কবুল হজের সওয়াব লিখে দেয়। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हरा शन मेरे कल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हरा
शन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तू जहां में नहीं, वरना कोई चारा तू जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। যুবকেরা আজকে মাহফিলে, যুবকেরা গানরে ভালোবাসে, সকালে উইটাই গান শুরু, দুপুরেও গান শুনে, রাতেও গান শুনে। যদি আমার আল্লাহর মহাব্বতের কোরআনের তেলাওয়াত শুনতি, হামদে বারি তাআলা শুনতি, নবীর নাচ শুনতি, সব গানের কথা ভুলে যাইতি, ঠিক কিনা? अगर तुम और से मेरे नबी के नात सुन लोगे, अगर तुम और से मेरे नबी के नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगी, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी। जोरे करो अल्लाहु আকবার, আর জোরে করো আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইছো, আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, এক সাহাবী বলেন, নগো পয়গম্বর, যদি কেউ কারো মা বাবার দিকে 100 বার, দৈনিক 100 বার মহব্বতের নজরে তাকায়, নবী আমার ডাক দিয়া বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াল, আল্লাহ বড়। ও যশোরের যুবক, ও আল্লাহর বান্দা, জানি না আর কোনদিন আসা হয় কিনা। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, নবী আমার ডাক দিয়া বলেন আল্লাহ এত বড়, আল্লাহর ভান্ডারের অভাব নাই। কোন বান্দা যদি দৈনিক 112 মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ আমল নামা 100 কবুল হজের সওয়াব দিবে। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই নয় রে যুবক, ওলামায়ে কেরামেরা বলেন, যেই সন্তান মা বাবার খেদমত সব সময় করতে থাকবে, আল্লাহ ওরে দুনিয়ার বাদশা বানাইবে। দুনিয়ার জমিনে আল্লাহ অতি দ্রুত বাইতুল্লাহ আল্লাহ ওকে নিবে। কারণ যেই বান্দা দৈনিক মা বাবার চেহারার দিকে তাকাইয়া
বাইতুল্লাহর সওয়াব আল্লাহর বান্দা পাইতো, আমার আল্লাহ তাকে অতি তাড়াতাড়ি রিকশা চালাবে, ভ্যান চালাবে, আল্লাহর বান্দা কুলিগিরি করবে, কিন্তু আমার আল্লাহ তাকে বাইতুল্লাহে যাওয়ার ব্যবস্থা করে দিবে। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক একটু তাকাইয়া দেখো, মা বাবা ঘরে আছে তোমার, যতই গুনাহ করো, কেমন বান্দা আজকে যারা মা বাবা হারাইছো, মাঝে মধ্যে মনে হয় মায়ের কাছে গেলেই তো দিল টাকা দিয়ে দোয়া নেওয়ার সময়, আর মায়ের চেহারা মনে হয় যেন আমার মায়ের চেহারা দ্বিতীয় আর একটা চেহারা আল্লাহ দেয়, আমার বাবার চেহারার মতো চেহারা নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়াতে যারা মা হারাইছো, বাবা হারাইছো, ও আল্লাহর বান্দা সব পাবি তুমি, কিন্তু মা বাবার মতো আর মা বাবা পাইবা না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, মা বাবার মতো এমন মানুষ পাবি না, এত আপন মানুষ আর কেউ কাউকে পাবি না। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এক লোকে দেখি বয়ান করতেছে, দুনিয়ায় মা গেলে মা পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায়, কিন্তু বিবি গেলে বিবি পাওয়া যায় না। এক লক্ষ হুজুর, এটা কইলেন কি আপনি? কয় মা চলে গিয়েছে, মা বিদায় হওয়ার পর মহিলারা আসিয়া বলে, মায়ের বয়সের মহিলারা আসিয়া বলে, চিন্তা করিও না, মায় মরেছে, কি হয়েছে, আমরাই তো তোমার জন্য আছি। বাবা ইন্তেকালের পর বাবার বয়সের মুরব্বীরা আসিয়া বলতেছে, চিন্তা করিও না, তোমার বাবা বলছে, কি হয়েছে, আমরাই তো আছি, আমরাই তোমার বাবা, চিন্তা করিও না। যখন আমার বিবি এক পর্যায়ে মারা গেল, তখন দেখি কেউ আয়া কয়ে না এই কথা, বউ মারা গেছে, কি হইছে, আমি তো আছি। কথা কোন ঠিক না দেখি? ওরে আল্লাহর গোলাম, আসল কথা হলো দুনিয়ায় বিবি হারাইলে অন্য বিবি পাবি, ওরে বান্দা, কিন্তু মায়ের মতো এমন আপন মানুষের চেহারাটা তালাশ করে পাবি না। কথা কোন না কেন? আরো জোরে বলে, মা বাবার মতো এমন আপন চেহারা আর নাই। নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। মা বাবারে যদি রাজি করো তোর জান্নাত, মা বাবারে যদি নারাজ করো জাহান্নাম। নবী বলেন, আল জান্নাতু আকরাবু ইলা তাহতি নিআলি, জান্নাত তোর জুতার ফিতার চেয়ে অনেক কাছে। আল্লাহু আকবার বলেন। জুতার ফিতার সাথে জান্নাতের কি নমুনা আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী বলেন, জুতার ফিতা যেমন তোমার একেবারে কাছে, চাইলেই ধরতে পারো, চাইলেই তুমি ছাড়তেও পারো। নবী ডাক দিয়া কয়, মা বাবা যেমন তোমার একেবারে কাছের একটা ব্যক্তি, চাইলে তুমি মা বাবার সাথে তুমি ভালো সম্পর্ক রাখিয়া জান্নাতটা কামাইতে পারো। আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে, মা বাবার খারাপ আচরণ করলে এত কাছের একটা মানুষে পায়া জান্নাত কামাইতে পারলি না, বরং জাহান্নাম তুই কামাইয়া ফেললি। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক ভাই, মা বাবার সাথে ভালো আচরণ কর, মা বাবার সাথে ভালো ব্যবহার কর। এই দুনিয়ায় তুই যত বড় হও না কেন, মা বাবার কোন দোয়া ছাড়া বড় হতে পারবি না। কথা বলেন ঠিক?
আজকে ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বড়, উকিল ব্যারিস্টার, ঢাকার বড় বড় অফিসার। ওরে যুবক, যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ও আল্লাহর বান্দা, কেউ মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই দুনিয়ার কেউ মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারেন। ওরে আল্লাহর বান্দা, মা বাবা এমন আপন, মা বাবা এমন আপন। রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী নবীরা বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, মা বাবা দুইজনই তো আপন, দুইজনই তো সেরা, তবে মা বাবার মধ্যে কার বেশি খেদমত করা হকদার? এই হাদিস তো কতই শুনেছেন। নবী বলেন, সুম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। তিনবার কেন নবী মায়ের কথা বললেন? 4 নম্বরে বলেন সুম্মা আবুকা। তিনবার কেন নবী মায়ের কথা বললেন? তাহলে কি বাবার মর্যাদা কমে গেল নাকি? না না বাবা, বাবার মর্যাদা আল্লাহ রেখেছেন, বাবার মর্যাদা আলাদা। তবে ওরে যুবক, মায়ের কথা কেন আল্লাহ বলেন? এর কারণ হলো 3 বার তোর মা এত কষ্ট করেছে, ওই কষ্টগুলো বাবা দুনিয়ার কোন বাবাই করতে পারে না, আল্লাহ একমাত্র মাকে দেয়। 1 নম্বর কষ্ট, হামালাতুহু উম্মুহু কুরহা, মা বাবা তোরে এমন আপন, মা বাবা তোরে এমন আপন, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে মা তোর মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। মায়ের গর্ভের মধ্যে সন্তান, একটা মা বলতে পারে গর্ভ থাকা অবস্থায় কি পরিমাণে কষ্ট হয়। খাবার নিয়ে আমার মা বসেছে, খাবারের লুকমা আমার মা খাবে, এমন সময় আমার মা, আমি আমার মায়ের কলিজায় লাথি মেরেছি, আমার মা কাউরে কিছু বলে না। খাবারের প্লেটটা সরাইয়া আমার মা হাতটা দৌত করিয়া আমার মা শুয়ে পড়ে আর চোখের পানি ফালায় বলে, আল্লাহ, আর কষ্ট সহ্য হয় না রে মালিক, ও আল্লাহ, আর কষ্ট সহ্য হয় না, আয় আল্লাহ, সন্তানের গর্ভের কষ্ট আর সহ্য হয় না রে আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, মাঝে মধ্যে মা বলে, আল্লাহ তুমি আমারে নিয়ে নাও, এত কষ্ট হয় দুনিয়ার কোন মা ছাড়া কেউ বুঝবে না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, 2 নম্বর হলো আমার মা কষ্ট করে গর্ভ ধারণ করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যেদিন আমার মায়ের গর্ভ থেকে আমার আগমনের পালা, ওটা হলো আমার মায়ের জন্য একটা কিয়ামত।